এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। শ্রী গোবিন্দের শ্রী অঙ্গে 24.5খানা চন্দ্রের উদয় হয়। 24.5টা চাঁদ। যে সকল ভক্তগণ দীক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, তারা গুরুমুখে শুনবেন শ্রী গোবিন্দের অঙ্গে 24.5টা চন্দ্র কিভাবে উদয় হয়। শ্রী গোবিন্দের বদনখানি হলো অকলঙ্ক পূর্ণ চাঁদের। 24.5টা চাঁদ শ্রী গোবিন্দের সর্ব অঙ্গে বিরাজিত। তা 24.5টা চাঁদ কৃষ্ণের অঙ্গে কোথায় কোথায় বিরাজ করছে, এইগুলোই তো রূপ। রূপ মানে অন্য কি? এই যে বর্ণনাগুলো, এগুলোই তো রূপ। আমার কাকা কীর্তন সম্রাট, তার কাছ থেকে আমার এগুলোই শেখা। এর থেকে বেশি কিছু আমি শিখতে পারিনি। কৃষ্ণের কোথায় কোথায় কিভাবে কি জিনিস উদয় হচ্ছে, চরণে কি চিহ্ন, অঙ্গে কেমন কান্তি, সেগুলোই রূপ। কৃষ্ণের অঙ্গে 24.5টা যে চাঁদ, এই চাঁদের বর্ণনা হচ্ছে, এগুলোই রূপ। রূপ মানে এক্সট্রা অন্য কিছু নয়। তা সখী 24.5টা চাঁদ শ্রী গোবিন্দ অঙ্গে কোথায় কোথায় বিরাজ করছে শ্রীমতী রাধারানী বর্ণনা করছেন। কোথায় কোথায়? করনখ চাঁদের ঠাঁ বংশীর উপর করে না, তার গীত মুরলীর তান সখী তান গো। সখী পদনখ চন্দ্রগণ তলি করে নর্তনা, চন্দ্রগণ নুপুরের ধ্বনি যার গান সখী গান গো। দেখো রুনু ঝুনু বাজিছে, রুনু ঝুনু বাজিছে, চরণ পেয়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজিছে, চরণ পেয়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজিছে। বলছে করনখ চাঁদের ঠাট বংশের উপর করে না। শ্রী গোবিন্দের হাতে যে 5টি করে 10টি আঙুল আছে, সেই 10টি আঙুলের 10টি নখের মধ্যে 10টি চন্দ্র বিরাজিত। আর সেই 10টি চাঁদ যখন মনের আনন্দে নৃত্য করে উঠেছে, বেজে উঠেছে শ্রী গোবিন্দের হাতে মোহন মুরলী। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত বলছে এই মুরলী কে? এই মুরলী হলো আগের জন্মে মাতা সরস্বতী। মা সরস্বতী ভগবান কৃষ্ণের কাছে বলেছিলেন, হে গোবিন্দ, তুমি তো বৃন্দাবনে যাবে লীলা করতে, যে চাই তুমি তাকে তাই দাও। তোমার শ্রী চরণে আমার নিবেদন, আমি যদি তোমার কাছে কিছু চাই আমায় দেবে দয়া। সরস্বতী, তুমি চাইবে আর আমি দেব না? বলো তুমি কি চাও। হে দয়াময়, দিতে যদি হয় বৃন্দাবনে গিয়ে তুমি যেন তোমার অধর সুধা আমাকে পান করবে। কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন, এই আবার কেমন কথা? হ্যাঁ, আমি একটা দিনের জন্য চন্দ্রাবলীর কুঞ্জে যাব, তার জন্য রাধারানীর মান ভাঙাতে, হ্যাঁ, ওই আলা ভোলা গোয়ালিনীর চরণ তলে আমাকে গড়াগড়ি দিতে হবে, তাই না? তা তুমি যদি এখন আমার অধর সুধা পান করতে পারো, তাহলে তো কোনোদিনই রাধারানীর মান ভাঙবে না। তবে হ্যাঁ, শোনো হে সরস্বতী, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব আমি, কিন্তু সে কথা তুমি জানবে, আমি জানবো, ব্রজে আর কেউ জানবে না। তুমি হবে আমার হাতের মোহন মুরলী, সদা সর্বদা আমার সঙ্গে থাকবে তুমি। আমি আমার মনের আনন্দ, মনের দুঃখ সকল কিছু তোমার মধ্যে দিয়ে বিতরণ করব যখন, তখন আমার অধর অমৃত তুমি বংশী রূপে পান করবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাতা সরস্বতী বংশী রূপ ধারণ করে কৃষ্ণের অধরে এসে দেখলেন, এই অধরে এত সুধা আমি একা পান করে শেষ করতে পারবো না। তাই অধর সুধায় পরিপূর্ণ হয়ে মাতা সরস্বতী বংশী রূপে 6 রাগ 36 রাগিনী রূপে বিলালেন জগৎ সংসারের বুকে। সেই জন্য রাগ সঙ্গীত মানুষের এত ভালো লাগে। এই রাগ সঙ্গীত অন্য কিছু নয়,
ছয় রাগ 36 রাগিনী স্বয়ং শ্রী ভগবানের অধর অমৃত প্রকাশ। তাই বংশীরূপে মা সরস্বতী শ্রী গোবিন্দের অধর অমৃত একা পান না করতে পেরে 6 রাগ 36 রাগিনী রূপে বংশীর মাধ্যমে জগৎকে বিতরণ করে দিয়েছে। তাই শ্রী গোবিন্দের হাতের ওই 10টি চাঁদ যখন মনের আনন্দে নেচে ওঠে, তখন শ্রী গোবিন্দের হাতের মোহন মুরলী বেজে ওঠে। তারপর পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন। শ্রী গোবিন্দের চরণে যে 5টি করে 10টি আঙুল আছে, ওই 10টি আঙুলেরও 10টি নখের মধ্যে 10টি চন্দ্র বিরাজ করছে। সেই 10টি চাঁদ যখন মনের আনন্দে নৃত্য করে, শ্রী গোবিন্দের চরণের নূপুর রণঝনু বাজে গো, রণঝনু বাজে গো, রণঝনু বাজে গো, চরণ পেয়ে সোনার নূপুর রণঝনু বাজে গো, চরণ পেয়ে সোনার নূপুর রণঝনু বাজে গো, চরণ পেয়ে সোনার নূপুর আনন্দেতে মত্ত হয়ে, চরণ সোনার নূপুর আনন্দেতে মত্ত হই, চরণে পেয়ে সোনার নূপুর আনন্দেতে মত্ত হই, চরণে পেয়ে সোনার নূপুর রণঝনু বাজে গো। তাহলে হাতে 10টা চাঁদ আর পায়ে 10টা চাঁদ, কটা হলো? বলেছিলাম 24.5টা। মায়েরা ভালো করে হিসেব করে দেখুন। 2 গণ্ড সূচিকণ যিনি মুনি সুদর্পণ, 2 গণ্ড সূচিকণ সেহ 2 পূর্ণ চন্দ্র জান আহামরি রে, আর সেও দুই পূর্ণ চন্দ্র জানি আহামরি রে, ললাটে অষ্টমী ইন্দু তাহাতে চন্দন বিন্দু, তাহাতে অষ্টমী বিন্দু তাহাতে চন্দন বিন্দু, সেহ এক পূর্ণ চন্দ্র জানি আহামরি রে, আর সেও এক পূর্ণ চন্দ্র জানি আহামরি রে। তাহলে ওখানে তো হলো 20টা। হ্যাঁ, এরপরে কি বলছে? 2 গণ্ড সূচিকণ যিনি মুনি সুদর্পণ। শ্রী গোবিন্দের 2টি গাল, হ্যাঁ, 2টি পূর্ণ চন্দ্রের ন্যায় শোভা করে। কটা হলো? 22। আচ্ছা, তারপরে কি বলছে? কপালের যে চন্দনের বিন্দু সেটিও একটি পূর্ণ চন্দ্রযান। 23। শ্রী গোবিন্দের সম্পূর্ণ মুখমণ্ডল সেটি হলো অকলঙ্ক একটি পূর্ণ চাঁদ। 24। এবার বলা হয়েছে 24.5 অর্ধচন্দ্র পাই কোথায়? ভক্ত সাধনায় বসেছে যে হে ভগবান, তোমার সর্বাঙ্গের মধ্যে 24.5টা চাঁদ, তার মধ্যে অর্ধচন্দ্র কোথায় পায়? বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সেই ভক্তকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে শোনো, আমার শ্রী গোবিন্দের কপল অর্থাৎ ললাট হলো অর্ধচন্দ্র। বল বল বল। রাধারানী এসে স্বপ্ন দিয়ে ভক্তকে বলেছেন যে শ্রী গোবিন্দের ললাট মানে কপাল অর্ধচন্দ্রের ন্যায় শোভা করে। তাই বলছে ললাটে অষ্টমী ইন্দু, অষ্টমীর চাঁদ, ওই যে 16 অর্ধে অষ্টমী মানে 8, তা সেই জন্য বলছে ললাটে অষ্টমী ইন্দু তাহাতে চন্দন বিন্দু সেহ এক পূর্ণচন্দ্র। এই হলো শ্রী গোবিন্দের সর্বাঙ্গে 24.5টি চন্দ্রের উদাহরণ। আর কি? ধনি ধনি বনি নব নাগর কান, ধনি ধনি বলি নব নাগর কান, ধনি ধনি বনি নব নাগর কান, ধনি 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 নব নাগর কান, রাহায় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রাহায় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর সখী মধুর মুরলী করো গান, সখী মধুর মধুর করো গান, মধুর মুরলী করো, মধুর মুরলী করো, মধুর মুরলী করো, ধীমতা না দিদি না না তুম না 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 দিদি না দিদি না না তুম না না না
না দে 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 দানা দম না 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 নি নি দা সা সা না নি নি দা সা সা না নি নি দা সা সা না নি না দে 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 দানা দম না দে 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 দানা দম না দে 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 দানা দম উলুধ্বনি উলুধ্বনি হরি বল। না দে 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 দানা দম মধুর মুরলি করবান মধুর 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 বাজে সব মধুর মুরলি করবান সখী মধুর মধুর সখী মধুর মুরলি কর মধুর মুরলি কর মধুর মুরলি কর ধনী ধনী ধন্য ধন্য এই জগতে তিনজন ধন্য, যে আমার গোবিন্দ রূপ দর্শন করেছে সে ধন্য, যে আমার গোবিন্দকে সাজিয়েছে সে ধন্য, আর যারা আমার গোবিন্দ রূপের কথা শুনতে বসেছে তারা ধন্য। হরি বল হরি বল হরি বল। যিনি সাজিয়েছেন মাতা যশোমতী তিনি ধন্য, যে দর্শন করেছেন ওই মধুর রূপ শ্রীমতী রাধিকা সুন্দরী তিনি ধন্য। হ্যাঁ, আর কে ধন্য? যারা গোবিন্দ রূপের কথা শ্রবণ করতে এসেছে। হরি বল হরি বল। হ্যাঁ, ধনী ধনী বনি নব নাগরকাল রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। ললিতা বিশাখা বলছে, রায় তুই নিজে বলছিস রহয়ে ত্রিভঙ্গ, যার তিন ঠাঁই তিন বাঁকা, যার কোমর বাঁকা, চরণ বাঁকা, ঘাড় বাঁকা, যার তিন ঠাঁই তিন বাঁকা, যে ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার রূপে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে। তা তোর গোবিন্দ যদি এতই সুন্দর রূপের হবে তাহলে তোর শ্রী গোবিন্দ ভালো করে দাঁড়াতে পারে না কেন? রাধারানী আমারে বলে, প্রাণ সজনী তিন ঠাই তিন বাঁকায় আমার শ্রী গোবিন্দে, শ্রী গোবিন্দে আমার গোবিন্দের তিন ঠান তিন বাঁকা কেন জান? স্বর্গের দেবতাগণ ডাকছে, হে গোবিন্দ আমায় দেখা দাও। আমায় দেখা দাও। দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে ভগবানের এক অঙ্গ বেঁকে গেল। অঙ্গ বেঁকে পাতালে মাসুকি ডাকছে, হে গোবিন্দ আমায় দেখা দাও। পাতালের ভক্তের ডাকে সাড়া দিতে ভগবানের এক অঙ্গ বাঁকা হলো, আর মর্তের ভক্তগণ ডাকছে, হে গোবিন্দ আমায় দেখা দাও, দেখা দাও। তাদের ডাকে দেখা দিতে গিয়ে আমার ভগবানের এক অঙ্গ বেঁকে, এই স্বর্গমর্ত পাতাল এই তিন লোকের ডাক ভগবান তিন ঠাঁই তিন বাঁকা হল। বলি আর কি প্রভু রইতে পারে, আর কি প্রভু রইতে পারে, গোবিন্দ আর কি কভু রইতে পারে, আর কি প্রভু রইতে পারে, সে যে ভক্তের ডাকে রইতে না রে, আর কি কভু রইতে পারে, সে যে ভক্তির ডাকি রইতে না রে। তাই তিন ঠাই তিন বাঁকা হলে, হরি বল হরি বল, রইতে না আরে রে। তিনটাই তিন মাথা গলা, সে যে ভক্তির ডাকে রইতে না রে। তিন মাথা গলা, সে যে ভক্তির ডাকে
শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবে হাসে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবে হাসে। এই মধুর বৃন্দাবনে মানুষে আগে মানুষের সঙ্গে কথা বলে তারপর তো হাসে, কিন্তু আমার গোবিন্দ কথা বলার আগেই হেসে সবার মন জয় করে নেয়। মধুর মধুর মৃদু হাস গো সখী মধুর মধুর মৃদু হাস গো, এই মধুর মধুর মৃদু হাসি গো। ছুঁয়া মদে মদন মন মন্থর, ছুঁয়া মদে মদন মদ মন্থর, ঘন কহি গোবিন্দ দাসে। সখী ঘন কহি গোবিন্দ দাস, দেখো ঘন কহি গোবিন্দ দাসে। ঘন কহি গোবিন্দ দাসে। এতক্ষণ ধরে তোদের কাছে চরম থেকে শ্রী গোবিন্দের মুখমণ্ডল পর্যন্ত বর্ণনা করলাম সই। এবার শোন সই, যে গোবিন্দের বাঁশি শুনে আমি হয়েছি পাগলিনী, সেই বাঁশির রন্ধ্রের গুণের কথা আমি তোদের কাছে বলি শোন। প্রথম রন্ধ্রের গুণে ধেনুগণ ফিরে, প্রথম রন্ধের গুণে ধেনুগণ বীরে, প্রথম রন্ধের গুণে ধেনুগণ ফিরে, আবার দ্বিতীয় রন্ধ্রের গুণে যোগী যোগ ছাড়ে, দ্বিতীয় রন্ধের গুণে যোগী যোগী ছাড়ে, তৃতীয় রন্ধ্রের গুণে ভোলে পশুপতি, দ্বিতীয় রন্ধের গুণে ভোলে পশুপতি, চতুর্থ রন্ধ্রের গুণে সতী ছাড়ে পতি। আবার চতুর্থ রন্ধের গুণে সতী ছাড়ে পথি। একে একে বর্ণনা করে দিই। বলছে প্রথম রন্ধ্রের গুণে ধেনুগণ ফিরে। শ্রী গোবিন্দর রূপ দর্শন করে তো আমি পাগলিনী হয়েছি, তার সঙ্গে যে বাঁশি শুনে আমি পাগলিনী হয়েছি সেই বাঁশির বর্ণনা। প্রথম রন্ধ্রের গুণ, শ্রী গোবিন্দ যখন প্রথম রন্ধ্রের শান দেন তখন কি হয় জানিস? যত ধেনুর পাল প্রথম রন্ধ্রের সকাল বেলার স্নানে তারা কি করে? তারা গৃহ হতে গমন করে গোষ্ঠীর দিকে। আবার সন্ধ্যাবেলায় যখন ওই প্রথম রন্ধ্রের শান দেন, সকল ধেনুর পাল গোষ্ঠ হতে একত্রিত হয়ে সবাই ফিরে যায় নিজ নিজ ঘরে। তত্ত্বের দিকে বলছে ঠিক তেমনই ভাবে শ্রী গোবিন্দের প্রথম রন্ধ্রের শান যখন আমাদের কর্ণমূলে বাজে, মাতৃগর্ভ জননী জঠোর হতে আমরা এই জগতের বুকে এসে পড়ি। প্রথম রন্ধ্রের শানে জননী জঠোর হতে কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পেরে বলি, হে দয়াময়, এই জঠোর যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমার নাম গাইবো, তোমায় ভালোবাসো। কিন্তু যখনই এই মায়ার সংসার মাঝে আমরা এসে পড়ি, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই আমার 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 করতে করতে জীবন আমার হয়ে যায় অবসাদ, তাই না? জগৎকে আমার আমার করতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে যাই সে কথা আমারও মনে পড়ে। কিন্তু আমাদের জীবনের কি পরিণাম! যাবত বিত্ত উপার্জন সত্তা তাবং নিজ পরিবার নিজ রক্তা, তদাঞ্চ জরায়া জর জর দেহে বার্তান কোপি ন পৃচ্ছতি গে। যতদিন অর্থ উপার্জন, যতদিন শরীরটা সুস্থ, ততদিন সংসারে আমাদের সবাই ভালোবাসবে, তাই না? দেখবেন যার কাছে অর্থ আছে, সংসারের জন্য যে কিছু করতে পারে, তার বন্ধুর অভাব আছে? ঘরের লোক তো দূরের কথা, সেদিন বাইরের লোকেও বন্ধুত্ব করার জন্য আপনার কাছে এসে বলবে, ও দাদা ভালো আছেন তো? হ্যাঁ? একটা জিনিস জানতে হবে, মানুষ দিলে কখনো কুলোয় না, আর শ্রী গোবিন্দ দিলে কোনোদিনও ফুরোয় না। হরিব
সম্রাট আকবর তিনি একদিন গভীর বনের মধ্যে গিয়েছিলেন হরিণ শিকার করতে। শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো, তিনি সেই দিন আর ফিরে যেতে পারেন। সেই রাত্রে একজন দরিদ্র কৃষকের বাড়িতে সে আশ্রয় নিয়েছিলেন আকবর। কৃষক জানে না যে আজকে কে এসেছে তার বাড়িতে। কৃষক কি করেছিল, দুটো রুটি খেতে দিয়েছিল সম্রাট আকবর। তা তার বাড়িতে নিশি যাপন করে দুটো রুটি সেবা করে আকবর সেই বাড়িতে বিশ্রাম নিয়ে সকালবেলা যখন চলে যাচ্ছে, আকবর বললেন, কৃষক তুমি আমার বিপদের বন্ধু, বিপদের রাত্রে তুমি আমাকে আশ্রয় দিয়েছ, সেবাও দিয়েছ, তাই যদি কোনোদিনও তুমি বিপদে পড়ো আমার বাড়ি যেও, আমি যথাসম্ভব চেষ্টা করব। কৃষক বলে, সেদিন তুমি যদি আমাকে চিনতে না পারো বলে তাহলে আমাকে একটা জায়গা দাও, আমি সেখানে আমার হস্তাক্ষর করে একটা মাটির ভাঁড় ভেঙে সেটা দিয়ে কলম তৈরি করে আকবর তার নিজের হস্তাক্ষর করে। তা বহু বছর পর দেশে যখন খরা নামলো, সামান্য একটু অন্নের জন্য, খাদ্যের জন্য মানুষ যখন হাহাকার করছে, সেই কৃষকের স্ত্রী বললেন, ওগো স্বামী, ছেলেপুলেগুলো অনেকদিন ধরে কিছু খায়নি, অনাহারে দিন কাটে। তা একজন তো তোমার বাড়িতে এসে বলেছিল যদি কোনোদিনও বিপদে পড়ো তার কাছে যেতে, তা আজকে এই বিপদের দিনে তার বাড়িতে একবার যাও না। বলে, সে আমাকে চিনবে কেন? বলে, এই যে তার হাতের লেখা এখনো আমি তুলে রেখে দিয়েছি মাটিতে। সেই লেখা নিয়ে যখন কৃষক গেল আকবরের বাড়িতে, বিপদের বন্ধু কৃষককে দেখা মাত্রই আকবরের চিনতে ভুল হলো না। আকবর বললেন, বন্ধু দাঁড়াও, তোমার সাথে অনেক গল্প করব, অনেক কথা বলবো, তার আগে আমার সময় হয়ে এসেছে, আমাকে আমার কাজটা করে আসতে দাও। আকবর একটু পাশে গিয়ে যেভাবে তাদের নামাজ পড়া হয়, যেভাবে তাদের নিয়ম, সেইভাবে তাদের আল্লাহকে ডেকে আকবর যখন ফিরে এলেন, কৃষক ভালো করে লক্ষ্য করল, আচ্ছা বন্ধু, হাঁটু গেড়ে মাটিতে বসে তুমি কার কাছে হাত পেতে চাইছিলে? আকবর বললেন, আমি তো তোমাদের মালিক, আমি তোমাদের দান করি, কিন্তু আমারও একজন মালিক আছে। আমি আমার মালিকের কাছে হাত পেতে ফয়রাত চাইছিলাম, ভিক্ষা চাইছিলাম, হে মালিক তুমি আমাকে দাও যাতে আমি সবাইকে দিতে পারি। আমারও একজন মালিক আছে, ওই মালিকের কাছে দুহাত পেতে আমি চাইছিলাম, ওই মালিক যদি আমাকে না দেয় আমি তো কাউকে কিছু দিতে পারবো না। কৃষক বললেন, বন্ধু তাহলে এবার আমি চলি। কেন? তুমি না কিছু বলতে এসেছিলে? বলতে না, চাইতে এসেছিলাম। বলে, বলো না তাহলে কি চাও? না, তোমার কাছে কেন চাইব? তুমি তো নিজেই ভিখারি, তুমি তো নিজেই হাত পেতে মালিকের কাছে চাইছো, ভিখারির কাছে চেয়ে কি হবে? যে সবার মালিক, আজকে থেকে আমি তার কাছে হাত পেতে চাইব। যে নিজেই হাত পেতে চাইছে মালিকের কাছে, তার কাছে তো চেয়ে আমার কোনো লাভ নেই। চাইবো যখন এমন একজনের কাছে চাইবো যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কাছে গরিব দুঃখী ভিখারি বড়লোক সবাই এসে হাত পাতে। তাই প্রথম রন্ধ্রের গুণে ভগবান যখন শান দেন, জীবকুল জগতে আসে, আবার জগৎ হতে তারা চলে যায় আপন লোকে। দ্বিতীয় রন্ধ্রের গুণে যোগী যোগ ছাড়ে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। গুরু প্রসাদ, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। হৃদয় গুহার মায়ার অন্ধকার দূরীভূত করে যে ব্যক্তি আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের আলো জ্বালিয়ে দেন,
তিনি হলেন সৎ গুরু। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তা ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যখন ভক্তি লতার বীজ পায়, দ্বিতীয় রন্ধ্রের শানে ভগবান সেই ভক্তকে কাছে ডেকে নেয়। ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ষট চক্র ভেদ করে ভক্ত যখন সাধনার দ্বারা দ্বিদল পদ্মে আসে, সহস্র দল পদ্মে ভগবান বাঁশি বাজায়, ভক্তের সঙ্গে ভগবানের ঘটে যায় মহামিলন। হরি বল, হরি বল, হরি বল। তাই ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব যখন গুরুদেবের প্রসাদে যখন তার সাধনাকে ঊর্ধ্বগামী করতে পারে, তখন ভগবান দ্বিতীয় রন্ধ্রের বাঁশি বাজিয়ে সেই ভক্তকে তার আপন কাছে ডেকে তোলে। দ্বিতীয় রন্ধ্রের গুণে যোগী যোগ ছাড়ে, তৃতীয় রন্ধ্রের তানে ভোলে পশুপতিনাথ ভোলা মহেশ্বর যখন জগতের অশুভ শক্তিকে বিনাশ করার জন্য মহাভয়াল হয়ে ওঠেন, তখন ভগবান তৃতীয় রন্ধ্রের বাঁশি বাজিয়ে ভোলা মহেশ্বরকে শান্ত করে। তৃতীয় রন্ধ্রের গুণে ভোলে পশুপতি, চতুর্থ রন্ধ্রের গুণে সতী ছাড়ে পতি। ইহ জগতে যদি কোনো সতী রমণ কায় মন বাক্যে স্বামী সেবা করতে পারে, ইহ জগতের স্বামী সেবার গুণে তার জগৎ স্বামীর সঙ্গে মিলনের রাস্তা তৈরি হয়। ইহ জগতের স্বামীর কৃপা হলে, ইহ জগতের স্বামীর কৃপায় সেই সতী তখন জগৎ স্বামীর কাছে চলে যায়। তাই চতুর্থ রন্ধ্রের গুণ, চতুর্থ রন্ধ্রের শানে ভগবান ওই মহাসতীকে তার আপন কাছে ডেকে নেন বাঁশি বাজিয়ে। পঞ্চম রন্ধ্রের গুণে যমুনা উজাড়, যমুনার মনোবাঞ্ছা পূর্ণ করেন ভগবান পঞ্চম রন্ধ্রের তানে। একদিন গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গিয়েছিলেন বিরজা দেবীর কুঞ্জে, আর শ্রীমতী রাধারানী গোবিন্দকে না পেয়ে হলেন চঞ্চলা। হ্যাঁ, রাধারানী ধ্যান যোগে বুঝতে পারলেন শ্রী গোবিন্দ আজকে বিরজার কুঞ্জে গেছে। গোবিন্দর দর্শনে রাধারানী ছুটতে ছুটতে চললেন বিরজার কুঞ্জে। শ্রী গোবিন্দ বিরজাকে বললেন, হে বিরজা, আমার রাধারানী এসে গেছে, আর উপায় নেই, বাঁচতে হলে তুমি এখন নদী রূপ ধারণ করো। বিরজা রাধারানীর ভয়ে নদী হয়ে গেল, আর আমার কৃষ্ণ রাধারানীর ভয়ে ভীত হয়ে একটা কালো সাপ হয়ে ওই নদীরূপী বিরজার বক্ষে আজ হেলে দুলে চলে যায়। হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে আজ যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়, সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে আজ যায়। সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। কালো সাপ হয়ে শ্রী গোবিন্দ আমার নদীরূপী বিরজার বক্ষে যখন সাঁতার কাটছেন, শ্রীমতী রাধারানী তিনি আবার ধ্যানে বসলেন। যেখানে তো আমার প্রাণবধূও নেই আর বিরজাও নেই, তাহলে এরা গেল কোথায়? আবার যখন ধ্যান যোগে বসলেন, রাধারানী ছলনাময় হরিকে চিনতে পারলেন। হে গোবিন্দ, আমাকে ছলনা দেওয়ার জন্য তুমি হলে সাপ, তবে তুমি জানো না কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যেই জনা সে বড় চতুর। এই তুমি যখন আজকে কালো সাপ হয়েছ, আমি হব সাপের শত্রু ময়ূর। রাধারানী ময়ূরের রূপ ধারণ করে কি করলেন? উড়ে উড়ে গিয়ে যেখানে শ্রী গোবিন্দ আমার সাঁতার কাটছেন, ময়ূরের রূপ ধারণ করে পেখম তুলে সেই স্থানে আজ উড়ে উড়ে চলে যায়। উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধারানী
রাধারানী ওই কালো সাপ রূপে শ্রী গোবিন্দকে চঞ্চপুটে আঘাত করেছে। গোবিন্দ নিজ মূর্তি ধারণ করে বললেন, শান্ত হও প্রিয়, তোমায় ফাঁকি দেওয়ার জন্য আমি হয়েছি সাপ, আর তুমি হলে সাপের শত্রু ময়ূর। ভক্তের এই সুন্দর রূপ সারা জনম মনে রাখার জন্য আজ হতে ময়ূরের পালক নিয়ে আমি আমার মস্তকে ধারণ করি। সেই জন্য কৃষ্ণের চিত্রে যে কোনো মূর্তিতে দেখবেন মাথায় একটি ময়ূরের পালক অবশ্যই থাকে। রাধারানীর ওই ময়ূরী রূপকে সম্মান দিতে গিয়ে শ্রী গোবিন্দ তুলে নিলেন ওই ময়ূরের পালক। বিরজা বলে, রাধে গো এইবার তুমি আমায় ক্ষমা কর। রাধারানী বললেন, বিরজা, আমার প্রাণবধূকে নিয়ে তুই দুই রূপে লীলা বিহার করেছিস, তাই আমার অভিশাপে আগত জন্মে তোর দুই অংশেই জন্ম হবে। যেদিন শ্রী গোবিন্দকে সঙ্গে নিয়ে আমি নৌকার মধ্যে নৌকা বিলাস লীলা করব, সেই দিন যমুনা রূপে তুই আমার শ্রী গোবিন্দকে তোর কাছে পাবি। আর যেদিন আমার শ্রী গোবিন্দ আমার মানভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্রাবলী রূপে তুই আমার শ্রী গোবিন্দকে কাছে পাবি। বিরজা বলে, ওগো রাধে গো, তোমার অভিশাপ যে এত মধুময় তা তো আমার জানা ছিল না। জানা ছিল না। তোমার অভিশাপে যদি গোবিন্দ কাছে পাওয়া যায়, তাহলে আমি তোমার এই আশীর্বাদ চাই না যে দুটোই অভিশাপ আমায় দিলে তার একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াই, কৃষ্ণ পরবর্তী দল আসরে আসার ব্যবস্থা করুন, আমাদের সময় এখানে সম্পূর্ণ। তাই সখীগণ সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ রূপের বর্ণনা করছেন। সখীর সমাজে রায় আছিল বসিয়া, হেন কালে কুঞ্জ বলে বাজিল বাসিয়া। রূপের কথা বর্ণনা করতে করতে শ্রী গোবিন্দ যখন মোহন মুরলী বাজিয়েছেন, সখীগণ শ্রীমতী রাধারানীকে সজ্জিত করলেন। ললিতায়ুল্লাস প্রাণ সুবর্ণের চিরনিয়ানি, ললিতায় উল্লাস প্রাণ সুবর্ণের চিরনিয়ানি, ললিতা সুবর্ণে চিরনিয়ানি। দেখো মন সাধে আচরিল চলে গো, মন সাধে আচরিল চলে গো, আবার বিশাখা করি মাঝে পরিমন হর ছাড়ি, বিশাখা করি বাদে আচরিল। দেখো সারি সারি দিল নানা ফুল গো, সারি সারি দিল নানা ফুল। এবার বাকি আভরণ ছিল তুঙ্গ বিদ্যা পরাইল, এবার বাকি আভরণ ছিল আর তুঙ্গ বিদ্যা পড়াইল। দেখো ইন্দু লেখা পারায়ণ পুরব, গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার রাশি, গোবিন্দ দাস বিলাসী হইতে রাধারসী। দেখো ততই মনোরথ পূর্ব, ততই ভগবান পদকর্তা বলছে, ওরে নুপুর সখীগণ বড় যতনে তোকে পড়াইছে, কিন্তু আমি তোর কাছে করজোর করে মিনতি করি,
একবার খুলে যা খুলে যা, খুলে যা খুলে যা, আমি আবার তোরে পরাইব। খুলে যা খুলে যা, আমি আবার তোরে পড়াইব। আমার হৃদয়ে মাঝে চরণ আমি রেখে আবার তোরে পড়াইব। হৃদয় মাঝে চরণ রেখে, 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 আবার তোরে পড়াইব। ওর খুলে যা খুলে যা। তত হি মনোরথপুর সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী শনি রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। সনে রূপের কথা কইতেছিল বসি। এইবারে হেন কালে কুঞ্জবনে বাজল স্বামীর বাঁশি। এবার হেন কালে কুঞ্জবনে বাজল স্বামীর বাঁশি। সকালে কুঞ্জবনে বাজল স্বামীর বাঁশি, হেন কালে কুঞ্জবনে বাজল স্বামীর বাঁশি। সকালে কুঞ্জবনে বাজল স্বামীর বাঁশি, হেন কালে কুঞ্জবনে বাজল স্বামীর বাঁশি। সকালে কুঞ্জবনে বাজল স্বামীর বাঁশি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ